আমি এই কোরআন দিয়ে বললাম আমি এই চশমা নেই নাই। আমি এইভাবে আমাদের সমাজের মানুষ অনেকে আছে না, শপথ করে না, এটা শিরক। বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহর কসম করে বলছি আমি আপনার চশমাটা নেই। কার নামে শপথ করতে হবে বলেন? আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে তাহলে এটা হলো শিরকে আসগর। আমরা কি শিরকে আসগর করব না ছাড়ব? এবার 2 নম্বর হচ্ছে আত-তামাইমা, কোন বিশেষ বস্তুর মাধ্যমে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রত্যাশা করা। যেমন ধরেন অনেকের মানুষের দেখবেন গলায় আছে হলো তাগা, গলায় আছে লাল সুতা, হলুদ সুতা, মাজায় আছে হলো তাগা, তারপরে দেখবেন তার গলায় ঝুলানো আছে কড়ি অথবা শামুক, অথবা মাজায় ঝুলানো আছে এরকম কিছু সমুদ্রের কোন জিনিস। তখন তারা মনে করে যে এই তাগা ঝুলাইলে, এই কাইতুন ঝুলাইলে, এই লাল সুতা হলুদ সুতা ঝুলাইলে, অথবা এই তাগার এই সকল জিনিসগুলো ঝুলাইলে তাহলে আমার কোনো ক্ষতি হবে না। এই যে ক্ষতি থেকে বাঁচার জন্য, কল্যাণ প্রত্যাশার জন্য কোন বস্তু যদি শরীরে ঝুলিয়ে রাখা হয় এটাও শিরকে আসগর, এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 জন লোক আসছে ইসলাম গ্রহণ করার জন্য। মুসনাদে আহমদের হাদিস। 10 জন লোক আসার পরে আমাদের নবীর ডান হাতের উপর হাত রেখে এক একজন কালেমা শাহাদাত করে মুসলমান হতে শুরু করলো। মুসলমান হতে হতে 9 জন মুসলমান হলো। 10ম ব্যক্তি আমাদের নবীর হাতের উপর হাত রেখেছে মুসলমান হওয়ার জন্য। যখন হাতটা রেখেছে তখন আমাদের নবী দেখলেন ওর হাতের উপর, ওলায় গলার উপর কিছু রশি, কিছু মানে তাগা, কিছু কাইতুন, কিছু কড়ির মতো ঝুলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিলেন, এই যাও। বাকি 9 জন সাহাবী বলছেন আল্লাহ রাসূল আমরা 10 জন লোক আসলাম, 9 জনে মুসলমান বানাইলেন, পরে কি আপনি মুসলমান বানাবেন না? তো দোষটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিন হাযিহিল ওয়াহিনা, এই লোকটার গলায়, এই লোকটার হাতে, এই লোকটার মাজায় বা এই লোকটার শরীরের মধ্যে ঝুলানো আছে কোনো কিছু যার দ্বারা সে নিজেকে কল্যাণ প্রত্যাশা করে, অকল্যাণ থেকে বাঁচার প্রত্যাশা করে, এই জন্য আমি তাকে ছেড়ে দিছি, আমি তাকে মুসলমান বানাবো না। এ কথা যখনই বলেছে ওই লোকটার হাতের মধ্যে থেকে ওই তাগা কাইতুন যে সকল জিনিস ছিল টাস করে খুলে ফেলে দিল। আল্লাহর নবী তার হাতে হাত রেখে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আপনি আমি আমাদের শরীরে কোনো কিছু আমরা কল্যাণ অকল্যাণ প্রত্যাশার জন্য ঝুলিয়ে রাখতে পারবো না, এটা শিরকে আসগর। এখন একটা কথা বলি, আমার দোকানের কতগুলো চাবি আছে, আমার ঘরের চাবি আছে, চাবিগুলো হারিয়ে যায়, আমি চাবিগুলো সংরক্ষণের জন্য মাজায় একটা ধরেন একটা সুতা দিছি, এই সুতাটায় ওখানে চাবিটা ঝুলায় রাখছি, আমার উদ্দেশ্য চাবিগুলো সংরক্ষণ করা জায়েজ। কিন্তু আমি যদি মাজায় একটা তাগা দেই এই জন্য যে মাজা যদি খালি রাখি কেউ যদি আমার পায়ে আমার মাজায় আঘাত করে তাহলে ক্ষতি হবে, আমি ক্ষতি থেকে বাঁচার জন্য এই কাজটা করেছি, এটার নাম হলো শিরক। এজন্য কোনো কিছু কল্যাণ অকল্যাণ প্রত্যাশার জন্য শরীরে কোনো কিছু ঝুলানো যাবে না। এবার আসুন আমরা যাব 3 নম্বর শিরকে খুফি সম্পর্কে, গোপন শিরক সম্পর্কে। কিছু শিরক আছে প্রকাশ্যে দেখা যায়, আমি এই যে মাজারে সেজদা করছি এটা শিরক, আমার গলায় সুতা ঝুলায় রাখছি এটা শিরক, দেখা যায়। কিন্তু কিছু শিরক আছে দেখা যায় না, এটা মানুষের গোপনে অবস্থান করে, এই শিরকটা হলো ভয়ঙ্কর শিরক। আমাদের নবীর একজন সাহাবী বলছেন কুন্না নাতাযাক্কারুল মাসীহ আদ-দাজ্জাল, আমরা সাহাবীরা পরস্পর বসে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম। দাজ্জাল যখন আসবে মানুষকে হত্যা করবে, মানুষের তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। লোকদেরকে বলবে তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, যদি স্বীকার না করো এই আগুনের মধ্যে ঢোকাবো, যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করো এই জান্নাতে ঢোকায় দেব। মানুষগুলোর ঈমান দুর্বল হলে তখন তাকে আল্লাহ বলে স্বীকার করবে। দাজ্জালকে যারা আল্লাহ বলে স্বীকার করবে তাদের ঈমান থাকবে নাকি চলে যাবে? তাদের ঈমান শেষ হয়ে যাবে।
তো এত বড় ভয়ঙ্কর লোক যদি আমাদের কাছে আসে, আমাদের ঈমান থাকবে না চলে যাবে, এই চিন্তা আমরা করছি। তখনই আমাদের নবী আমাদের কাছে আসলেন, এসে বলছেন, আমার সাহাবীরা, তোমরা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা নিয়ে আলোচনা করো। আরে আমার সময় যদি দাজ্জাল আসে, আমি নিজেই দাজ্জালকে প্রতিরোধ করব। তবে শোনো, আমার কাছে দাজ্জালের চাইতো ঈমান ধ্বংসকারী আরেকটা ভয়ঙ্কর জিনিস আছে। এটা কি আমি তোমাদেরকে বলবো? কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম আল্লাহ রাসূল অবশ্যই বলবেন, দাজ্জালের চাইতো ভয়ঙ্কর এইটা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দাজ্জালের চাইতো ভয়ঙ্কর যে জিনিসটা আমার উম্মতের জন্য আমি আশঙ্কা করি, তার নাম হচ্ছে আশিরকুল খফিয়ুন, গোপন শিরক। গোপন শিরক দেখা যায় না, কিন্তু নিয়তের মধ্যে আছে, দেখা যায় না কিন্তু কর্মের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। সবাই একটু আমার দিকে খেয়াল করবেন, দেখবেন আপনাদের কাছে একেবারে স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার মধ্যে শিরকে খফি আছে না নাই, একটু দেখতে পারবেন। খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুমার রাজুল ইউসাল্লি, তোমাদের মধ্যে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরিন নুজুলি। আমার দিকে সবাই তাকান তো, আমি সবাই তাকান, আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধলাম। হাত বেঁধে আমার এখন দৃষ্টি থাকবে কোন দিকে? সবাই বলেন তো। সিজদার দিকে, যেখানে আমার নাক আর কপালটা যেখানে পড়বে ওই জায়গাটা না? আচ্ছা, আমার দৃষ্টিটা আমি সিজদার জায়গায় রাখলাম। রাখলেও এই দিকে যে দুইজন ভাই আছেন ওনারা কি করেন, এই দিকে দুইজন লোক আছেন ওনারা কি করেন, অনুভব করা যায় না? অনুভব করা যায় না? যায় তো। এখন আমি নামাজের দ্বারাই দেখতেছি যে সভাপতি সাহেব আমার নামাজের দিকে তাকায় আছে, তো নামাজটা খুব সুন্দর করে পড়লাম। কিছুক্ষণ পর সভাপতি সাহেব ওই দিকে ফিরে আসেন, এখন নামাজটা তাড়াহুড়ো করে পড়লাম। সবাইকে আমার কথা শুনতেছেন? তাহলে বলেন তো, প্রথমে যে নামাজটা সুন্দর করছি আল্লাহর জন্য নাকি সভাপতির জন্য? হয় নাই, সভাপতির জন্য। ওই যে সভাপতি সাহেব দেখতেছেন, কারণ আমি এলাকায় আজকে বক্তা হিসেবে এসেছি, আমার নামাজ যদি সুন্দর না হয় সভাপতি সাহেব ইমাম সাহেবকে ধরবেন, ইমাম সাহেব কি আলেম আনছেন মেয়ে, ওনার তো নামাজই ঠিক মতো হয় না, ওনার আনছেন কি জন্য? এজন্য আমার নামাজটা যাতে সুন্দর হয়, নামাজটা ভালো মতো পড়তেছি। কিছুক্ষণ পর সভাপতি সাহেব অন্যদিকে নজর দিছে, নামাজটা এখন তাড়াহুড়া করে পড়তেছি। সুন্দর করেছি সভাপতিকে সন্তুষ্ট করার জন্য, তাড়াহুড়া করে পড়েছি আল্লাহর জন্য। আল্লাহর নবী বললেন, ওই যে কিছু অংশ মানুষকে সন্তুষ্ট করার জন্য করেছে না, ওটাই হলো গোপন শিরক। এইরকম শিরকে আক্রান্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই? নাই? আছে। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নেব, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় সকল আমলগুলো আমরা এক আল্লাহর জন্য করব, মানুষের জন্য, এলাকার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য অন্য কোন লোভে করা যাবে না। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন লোভে ইবাদত করে, এটা হলো শিরকে আসগর, শিরকে খফি। আমরা এই গোপন শিরকটা কখনো করব না। আমার আলোচনা 10 মিনিট আছে, 10 মিনিটে আপনাদের একটু সূত্রবিদ্যা বলে আমার আলোচনা শেষ করছি। দ্বিতীয় বিষয়টা হলো বিদআত। বিদআত বোঝার আগে আপনাকে সুন্নাত বুঝতে হবে। সুন্নাত এক বছর, সুন্নাত অর্থ হলো পদ্ধতি। বহু বছরের সুনান, সুনান মানে পদ্ধতি সমূহ। আমরা যত ধরনের আমল করি, এই আমলগুলোর তরিকা, রাস্তা, পদ্ধতি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার তরিকা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আমল করেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় সব ধরনের আমল একমাত্র নবীর তরিকায় করতে হবে। যদি নবীর তরিকায় করেন তাহলে হয় সুন্নাত, যদি নবীর তরিকার বাদ দিয়ে অন্য কারো তরিকায় করেন এর নাম হলো বিদআত। আমরা কি সুন্নাত অনুযায়ী আমল করব না বিদআত করব? সুন্নাত অনুযায়ী আমল করব। যদি বিদআত করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। এই আয়াতে আল্লাহ বোঝাতে চাইলেন, কেউ যদি আল্লাহর কথা কোরআন অনুযায়ী আমল করে, আমল কবুল করবেন আল্লাহ। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হাদিস অনুযায়ী সুন্নাত অনুযায়ী আমল করেন, আমল কবুল করবেন আল্লাহ। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকা, কোরআন এবং হাদিসের বাইরের নিয়মে কোনো ইবাদত করে, এই আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাহলে কি আমরা সুন্নাত অনুযায়ী আমল করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। কিন্তু কখনো বিদআত করা যাবে না। যদি বিদআত করেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একটা গুরুত্বপূর্ণ হাদিস বলে আলোচনা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নী ফারাতুকুম আলাল হাউস, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদাল। জেনে রাখো, আমি কিয়ামতের দিন সবার আগে আমার হাউজে কাউসারে পৌঁছে যাব। ওখান থেকে আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। আমার নিকট দিয়ে লোকজন যাবে, তাদেরকে পানি পান করাবো। ইতিমধ্যে তারা আর আমার মাঝখানে একটা দেওয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। যখনই পর্দা পড়বে, তখন আমি বলবো যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মত, মাঝখানে পর্দা দেয়া হলো কেন? আমি তাদেরকে কাউসারে পানি পান করাবো না? তখনই আল্লাহ আকাশ থেকে আমাকে বলবেন, আসমান থেকে আল্লাহ আমাকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, নবী তুমি তো জানো না, তোমার মৃত্যুর পর ইসলাম ধর্মের মধ্যে তারা কত নিত্য নতুন বিদআত আবিষ্কার করেছে। এই কথা যখনই আল্লাহ আমাকে বলবেন, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, শেষ সরে যাও, যারা আমার পরে ধর্মের মধ্যে নতুন নতুন বিদআত আবিষ্কার করেছো। আমি তাদেরকে কাউসারের পানিও পান করাবো না, তাদের জন্য কোনো সময় সুপারিশও করব না। এ হাদিস প্রমাণ করে, যারা বিদআত করে আল্লাহর নবী তাদেরকে ঘৃণা করেন। যারা বিদআত করে তারা ধর্মের মধ্যে পরিবর্তন করে। যারা বিদআত করে তারা কাউসারে পানি পান করতে পারবে না। যারা বিদআত করে তারা নবীর সুপারিশ কখনো পাবে। তাহলে কি আমরা বিদআত করব না সুন্নাত অনুযায়ী আমল করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক বর্জন করার, তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ আমাদেরকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আমলগুলো সুন্নাত তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন এবং যাবতীয় বিদআত বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে 5 মিনিট আছে? আচ্ছা, তাহলে একটু বলা দরকার যে বিদআত কি কি, আমাদের একটু জানা দরকার না বিদআত কি কি? যদি আপনি না জানেন, আপনি বুঝতে পারবেন না বিদআত কি। আসেন, বিদআত হলো আমাদের নবী যে আমলটা করেছেন, এই আমলটা বাদ দিয়ে আলাদা আরেকটা আমল করা। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন তাবেঈ মসজিদে গেছেন। সবাই আমাদের দিকে তাকায় শোনেন। মসজিদে গেলেন, মসজিদে ঢুকছেন, তিনি সালাত আদায় করবেন জামাতের সাথে। যোহর সালাত অথবা আসর সালাতে তিনি ঢুকছেন। ঢোকার পরে ফাসাওয়াবা রাজুলুন, ওই মসজিদের একজন খাদেম অথবা মুয়াজ্জিন সে মসজিদের মধ্যে ডেকে বলছে, এ ভাইরা, জামাতের সময় গেছে, আসেন আসেন আসেন, জামাতের সময় গেছে, আসেন। যখন তিনি এই ডাকটা দিয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উখরুজ বিনা ফাইন্না হাযিহি বিদআ, এই মসজিদ থেকে আমরা বেরিয়ে চলো, এই মসজিদ থেকে আমরা নামাজই পড়বো না, কারণ এইটা একটা বিদআত। হাদিসটা এবার একটু বোঝার জন্য বাস্তবে আসেন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আনার জন্য লোকদেরকে মসজিদে একটা কাজ করি, কাজটার নাম কি? কি করি বলেন? আজানের উদ্দেশ্য, আজান অর্থ কি? ঘোষণা করা, ডাকা। আমরা কি বলি? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। এখন আজানটা ব্যবস্থা করা হয়েছে লোকদেরকে জামাতে ডাকার জন্য, আজান দেওয়া হলো সুন্নাত। এখন আমি মসজিদে আজানও দিলাম, আজানের পরে আবার বললাম, ভাই 20 মিনিট বাকি আছে, আসেন, 10 মিনিট বাকি আছে, আসেন। আজানের পরে আবার আরেকটা ডাক দিলাম। এখন ডাক হয়ে গেল কয়টা?
দুইটা। তা আমাদের নবী ডাকার জন্য আজানের ব্যবস্থা করেছেন, এটা হলো সুন্নাত। আপনি যে দ্বিতীয়বার ডাক দিলেন এটা হলো বিদআত। আজানেই ডাকে ডাক, আর দ্বিতীয়বার মুসল্লিদেরকে ডাকা যাবে না। এখন একজন মুখের প্রশ্ন করতে পারেন, ভাই ফজরের আজান দিচ্ছেন 5টার সময়, 5:30টায় জামাত, তো এরপরে যদি আবার 15 মিনিট পর বলা হয় ভাই 15 মিনিট বাকি আছে উঠে আসেন, তো এই ডাকটা শুনে তো অনেকে ঘুম থেকে উঠে নামাজ পড়তে আসতে পারে। যদি ডাকটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো ওই লোকটা জামাত পাবে না। আপনার যুক্তিটা ভালো, তবে যুক্তির মধ্যে একটা ভুল আছে। ভুলটা হলো এই, আমরা যদি শুধু আজান দেই, আজানের পরে আর ডাক না দেই, তাহলে আজান শোনার সাথে সাথে মুসল্লি উঠে জামাতের দিকে রওনা দিবে। আর আমরা করছি কি, আজানও দিলাম আবার ডাকও দিলাম, এজন্য মুসল্লিরা আজানের গুরুত্ব না শুই না ডাকের গুরুত্বের জন্য অপেক্ষা করে। তাহলে একদিন যদি আপনি মাইকে ডাকতে না পারেন, একদিন যদি আপনার কারেন্ট না থাকে, লোকেরা শুনতে না পারে, তখন বলবে কি, দেখছো আমি তো আজানের পরে ডাকার অপেক্ষায় ছিলাম, তো তুমি আর ডাক দাও না, এই জন্য জামাতটা পাইলাম না। এই জামাতটা মিস করছে আপনার ওই বেদাতটা করার কারণে। তাহলে হাদিস প্রমাণ করে যে আজান দেওয়া সুন্নাত, আজান ছাড়া মসজিদে অন্যভাবে ডাকা এটা হলো বিদআত। এখন বলতে পারেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ইমাম সাহেবকে দেখলাম যে একটা কাজ করতেছে, ইমাম সাহেব নামাজের সময় গেছে, আসেন। ওই ভাইরে ডাকলাম, আব্দুল্লাহ ভাই কি কাজ করতেছেন, আসেন। এই ডাক কি বেদাত হবে? না। মসজিদে একটাই আজান, আর দ্বিতীয়বার ডাকা যাবে না। কিন্তু আপনি রাস্তায় আসতেছেন, লোকদেরকে বাংলা বলে, এ ভাই নামাজের সময় গেছে, আসেন। এ ভাই আপনি কি কাজ করতেছেন, জামাতের মাত্র 5 মিনিট, ওঠেন ওঠেন। এই ডাকটা আপনার জন্য নেকি, এটা বেদাত না। আচ্ছা, এবার আরেকটি বেদাতের উদাহরণ দিই। প্রিয় ভাই, বলেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, ছোট বড় যত আমল করি, এই আমলগুলো কবুল হওয়ার জন্য একটা বড় শর্ত হলো আপনার নিয়ত করতে হবে। নিয়ত যদি আপনি না করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল সহিহ বুখারী 1 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। শোনেন, আপনি যদি নিয়ত না করেন আপনার নামাজ হবে না, আপনি যদি নিয়ত না করেন আপনার রোজা হবে না, আপনি যদি নিয়ত না করেন আপনার যাকাত হবে না, আপনি যদি নিয়ত না করেন আপনার হজ হবে না। এই নিয়তের সম্পর্কটা ঠোঁট আর জিহ্বার সাথে না, নিয়তের সম্পর্কটা হলো অন্তরের সাথে। অন্তরে নিয়ত করা ফরজ। এবার আপনারা বলেন, আমার গোসল ফরজ ছিল, গোসল করেছি নামাজের জন্য, একবার নিয়ত হয়ে গেল। আমার অজু নাই, অজু ভেঙে গেছে, অজু করেছি, 2 বার নিয়ত হয়ে গেল। আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো, রওনা দিলাম, 3 বার নিয়ত হয়ে গেল। মসজিদে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিলেন, আমি কাতারবদ্ধ হয়ে দাঁড়ালাম, নিয়ত কয়বার হয়েছে? 4 বার নিয়ত হয়ে গেছে। এই নিয়ত করাটা হলো আপনার আমার জন্য ফরজ। কিন্তু আমরা মুখে আরবিতে বা বাংলায় বলি না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতান, এরকম বলি না কি বলি না? এটা হলো বিদআত। ভুল বুঝবেন না কেউ। আবার শুনে নেন, মুখে পড়া যাবে না, কিন্তু অন্তরে করা ফরজ। আপনার মুখে বলার কোনো দরকার নেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, বাস আপনার নামাজ কবুল করার মালিক কে? আল্লাহ। এরকম অগণিত অসংখ্য বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। কখনো সময় সুযোগ হলে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর অটল রাখুন, সুন্নাতের উপর অটল রাখুন এবং শিরক এবং বিদআতকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।